পাতিলটা আমাকে দাও, আমিও খেলবো। না দিব না, না দিলে আমি মানুষকে বলে দিব তোমাদের নিচে বেঞ্চিরা। আচ্ছা ভাই, কাউকে বলিও না, পাতিলটা দিচ্ছি আমি। এইখানে দাঁড়াও বিট্টু, এই ছেলেটাকে কিডন্যাপ করে আর বাবার কাছে 10 কোটি টাকা চাও। কোন ছেলেটাকে কিডন্যাপ করতে হবে বলো? বস এইখানে চলো ওকে তুলে নিয়ে আসি। এই ছেলেটা। এই ছেলেটা না? বাঁচাও বাঁচাও, আমার ভাইকে আমরা নিয়ে গেল, ওটা ক্লাসে আমার ভাইকে নিয়ে গেল। এবার না, চলো গিয়ারে বলো। এই অসময় কোন শালা ফোন দিল রে? কি সিআইডি? ও হ্যাঁ 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 হ্যাঁ, বলুন। কি কিডনি ড্যামেজ হয়েছে? তাহলে হসপিটালে নিয়ে যান। আমাকে কেন ফোন করছেন? ও, আপনার ছেলে কিডন্যাপ হয়েছে? আপনার ঠিকানাটা বলেন, আমরা যাইতেছি। অনেকদিন পর একটা কেস পাওয়া গেছে, আগে দয়াকে ফোন করি। এই ছাগলের দিকে যা, খেল খেল। এরকম রোদে আমার শরীর পুড়ে যাচ্ছে, এখন আবার কে ফোন করছে? হ্যাঁ স্যার বলুন। কি সার? ও সরি স্যার, আমি বুঝতে পারি নাই স্যার। ছাগল করে চড়াতে চড়াতে ছাগল গরুর নামে শুধু আমার মনে আসে। কাজ পেয়েছি, তাড়াতাড়ি আসো। স্যার আমার কাছে কোনো কাজের অভাব নেই, আপনি যদি কাজ করতে চান তাহলে তাড়াতাড়ি চলে আসেন। ছাগল করে চড়াবো আমরা। আরে তোমার সাথে মজা করতেছি না, অনেকদিন পর একটা কেস পেয়েছি, তাড়াতাড়ি এসো। অত ঘাড় পাকামো না করে তাড়াতাড়ি আসো যদি কিছু ইনকাম করতে চাও। ও তাহলে আমি কি বাল বলতেছি? স্যার আচ্ছা যাইতেছি, না গেলে তো আমারই সমস্যা। আচ্ছা যাই। অভিজিৎকে ফোন করা যাক। বন্ধু, এই কাজটা করলে তো আমরা অনেক টাকা পাবো। কাজের সময় কে ফোন করলো রে? হ্যালো অভিজিৎ। কোন শালা রে? কিরে, চিনতে পারছো না নাকি? না। সিআইডি অফিসার এসিপি পাদুরমান বলতেছি। কি জেসিবি? জেসিবি না, আমি এসিপি পাদুরমান। ও এসিবি স্যার। আমার নাম্বারটা ডিলিট করছো কেন? আপনার নাম্বার রেখে কি বাল চিরবো নাকি? বেশ বেশ, আমার নাম্বারটা এখন সেভ করে নাও। সিআইডি তো কোনো কেস পাচ্ছে না, আপনার নাম্বার সেভ করে আমি কি করব? আরে বোকা, অনেকদিন পর একটা কেস পেয়েছি, এখান থেকে কিছু টাকা হাতিয়ে না নিলে হয়? আচ্ছা তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা আমি যাইতেছি। কমরা সুদের শোন, অভিজিৎ কেমন আছো? বালের সিআইডি তো অনেক দিন কেস পায় না, এখন বলে একটা কেস পেয়েছে। এসিবি তো ফোন করছিল। ওই ভোটকু এসিবি তো আমাকেও ফোন দিছিল। আচ্ছা চলো যাওয়া যাক, কেসটাতে হ্যান্ডেল মেরে কিছু পাওয়া যায় নাকি? চলো যাওয়া যাক। এই বলদ দুটাকে অনেকক্ষণে ফোন করছি, এখনো আসে না, বুঝলাম না কিছু। এরা দুজন আর মানুষ হলো না। এতদিন পর একটা কেস পেলাম, এখনো আসলো না তারা। আজকে মনে হয় এদের কারণে কেসটা আর হ্যান্ডেল মারা হলো না। ওই যে ভোটকু এসিবি কোনে, চলো চলে আসছি স্যার। আজ একটু দেরি করে আসো। বাহ, খুব ভালো করছো। এখন আমার কিছু সম্পদ তোমার নামে লিখে দিব নাকি? স্যার দিলে তো ভালো হয়, শহরের দিকে আমাকে 2 বিঘা দিয়েন। আমার 2-3 কাটা ভুই নেই, আর আমি তোমাকে 2 বিঘা ভুই লিখে দিব। তুমি কি আমার জামাই লাগো নাকি? স্যার দিলে তো ভালোই হয়, আপনার মেয়ে অনেক সুন্দরী। শালা সৌগিন্নি কথাকার। চলো এখন আমরা কেসের ব্যাপারে কথা বলি। বলেন স্যার কি বলবেন? চলো যাওয়া যাক। না কেন? স্যার আমি গাড়ি ছাড়া যাব না। গাড়ি কেন? চলো হাটে যাই, হাটে গেলে স্বাস্থ্যের জন্য ভালো। আমি যাব না। তাহলে চলো উড়ে যাই। স্যার একটা হেলিকপ্টার ভাড়া করেন। কেস পাইনি অনেকদিন থেকে, আর এরা নাকি হেলিকপ্টার যাবে। চলো হাটে যাই। স্যার এদিক দিয়ে যাবো? আরে বোকাচোদা, এদিক দিয়ে যাবো না থেকে আকাশ দিয়ে যাবা?
স্যার এই জঙ্গলে অনেক বড় বড় সাপ থাকতে পারে, আমি এদিক দিয়ে যাবো না। আরে বোকা, এদিক দিয়ে চলো, তোমাদের শরীরে অনেক চর্বি জমছে, তাদেরকে সাপ কামড়ালে কিছু হবে না। স্যার এদিক দিয়ে যাবো নাকি? যাও, এদিক দিয়ে যাও। স্যার এদিক দিয়ে পার হওয়া যায় নাকি? তুই পার হওয়া যাবে না, বসে খেয়ে চর্বি জমছে নাকি তোমার? চলো এদিক দিয়ে যাওয়া যাক। স্যার আপনার কাছে আছে নাকি? কি আছে? স্যার একটা গল্লিপ দেন, অনেকদিন থেকে খাই না তো। বোকা, টাকার অভাবে আমি 3 বছর থেকে খাই না, সে নাকি গল্লিপ খাবি। স্যার এখানে একটা ঝর্ণা, অনেকদিন থেকে গোসল করি না স্যার, এখানে একটু গোসল করবো। ঝর্ণা দেখলে কি তোমার গোসল করতে মন চায়? চলো কেসটা আগে হ্যান্ডেল মারা যাক, পরে গোসল দিও। স্যার ঝর্ণাটা দেখেন কত সুন্দর। স্যার শুধু পাগুলো ধুই। তোমাকে যাইতে হবে না, তুমি এখানে গোসলই করো। আচ্ছা, তুমি কতদিন থেকে গোসল করো না? তুমি এখানে গোসল ধোয়ার জন্য উতলা হয়ে উঠছো। স্যার আমার তো বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে। কেন তোমার লাইন কেটে দিছি? স্যার অনেকদিন থেকে বিদ্যুৎ বিল দিতে পারেন। যাও ওখানে ঝাঁপ দিয়ে গোসল করে আসো, আমরা যাইতেছি। ঝাঁপ দাও, তোমাকে যাইতে হবে না। আচ্ছা আজকে থাক, অন্যদিন সবাইকে নিয়ে এসে গোসল করবো একবার। আচ্ছা চলো যাওয়া যাক। আচ্ছা চলেন স্যার, ওই দিন কিন্তু গোল্লিম নিয়ে আসবেন 2-3 প্যাকেট। আচ্ছা চলো, কেসটা হ্যান্ডেল মারে পরে আনবো, যাও।